আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সের আজকে আমাদের ৩ নম্বর ক্লাস। আজকে ৩ নম্বর ক্লাসে আমরা দেখব আন্ডারস্ট্যান্ডিং দ্য বায়ার জার্নি অ্যান্ড কাস্টমার পার্সোনাস। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদেরকে জানতে হবে বায়ার্স জার্নিটা কি। তার আগে আমাদেরকে জানতে হবে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে বায়ার জার্নি এবং কাস্টমার পার্সোনা এই বিষয়টা জানাটা কেন জরুরি। এই বায়ার জার্নি এবং কাস্টমার পার্সোনা যদি আপনি না জানেন তাহলে আপনি সঠিকভাবে আপনার কাস্টমারকে ধরতে পারবেন না, বোঝাতে পারবেন না এবং কনভার্ট করতে পারবেন না। চলুন একটু সংক্ষেপে বায়ার জার্নি এবং কাস্টমার পার্সোনা সম্পর্কে পয়েন্ট আকারে জেনে নিন। আপনার যদি বায়ার জার্নি এবং কাস্টমার পার্সোনা সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি সহজেই সঠিক টার্গেট অডিয়েন্স চিহ্নিত করতে পারবেন, ইফেক্টিভ অ্যাড কপি এবং ক্যাম্পেইন বানাতে পারবেন। আপনার কনভার্সন রেট বাড়বে কারণ আপনার মেসেজ আপনার যে বায়ার বা কাস্টমার আছে তাদের সমস্যার সাথে মিলে যাবে। কাস্টমার রিটেনশন সহজ হবে কারণ তাদের বিহেভিয়ার বুঝে লং টার্ম রিলেশনশিপ তৈরি করা যাবে। মার্কেটিং বাজেট অপচয় কম হবে কারণ আপনার যে অ্যাডটা সেই অ্যাডটা আপনার সঠিক অডিয়েন্সের কাছে যাবে, আপনার কোনো রং অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা যাবে না। সহজভাবে বলতে গেলে বলতে পারি বায়ার জানি আপনাকে বলে দেয় আপনার কাস্টমার এখন কোন ধাপে আছে, কাস্টমার পার্সোনা আপনাকে বলে দেয় আপনার কাস্টমার কে বা কার। এই বায়ার জার্নি এবং কাস্টমার পার্সোনা দুটা মিলিয়ে আপনি একটি সাকসেসফুল মার্কেটিং স্ট্র্যাটেজি বানাতে পারবেন। এজন্যই আমাদেরকে এই বায়ার জার্নি এবং কাস্টমার পার্সোনা সম্পর্কে জানতে হবে। ডেফিনেশন হিসাবে এখানে দেওয়া আছে, দ্য বায়ার্স জার্নি ইজ দ্য প্রসেস এ পারসন গোজ থ্রু বিফোর মেকিং এ পারচেজ, ফ্রম আইডেন্টিফাইং এ প্রবলেম টু বিকামিং এ লয়াল কাস্টমার। আমরা যদি বাংলা সংজ্ঞাটা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো ক্রেতার যাত্রা হলো সেই প্রক্রিয়া যার মধ্য দিয়ে একজন ব্যক্তি কেনাকাটা করার আগে সমস্যা চিহ্নিত করা থেকে শুরু করে একজন বিশ্বস্ত গ্রাহক বা ক্রেতা হয়ে ওঠা পর্যন্ত। আমরা যদি সেকেন্ড একটা সংজ্ঞা দেওয়া আছে এটা যদি আমরা একটু দেখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। এখানে দেওয়া আছে বায়ার জার্নি হলো সেই ধাপগুলো যেখানে একজন সাধারণ মানুষ ধীরে ধীরে আপনার পণ্য সার্ভিস সম্পর্কে জানে, আগ্রহী হয় এবং শেষ পর্যন্ত সেটা কিনে ফেলে। তো আমি যদি একটু সহজ ভাষায় বলতে চাই তাহলে আমরা বলতে পারি আমরা কিন্তু প্রত্যেকেই এক একজন বায়ার, ঠিক আছে, অথবা কাস্টমার, তাই না? তো বায়ার জার্নি হিসাবে আমরা ধরতে পারি যে আমি যদি কোনো বায়ার হই, আমি যদি কোনো একটা প্রোডাক্ট কিনতে যাই, সেই প্রোডাক্ট কেনার চিন্তা করা থেকে শুরু করে কেনা পর্যন্ত যে একটা জার্নি, সেই জার্নিটাই হলো বায়ার জার্নি। আমাদের যে বায়ার জার্নি আছে, বায়ার জার্নির ৩টা স্টেজ আছে। এই স্টেজগুলো আপনারা দেখলে আরো সুন্দর করে বুঝতে পারবেন। প্রথম স্টেজ কি? প্রথম স্টেজ হলো অ্যাওয়ারনেস স্টেজ। তারপরে সেকেন্ড স্টেজ কি আছে? সেকেন্ড স্টেজ হলো কনসিডারেশন স্টেজ অ্যান্ড থার্ড স্টেজ ডিসিশন স্টেজ। ওকে, তো এগুলো একটু বিস্তারিত দেখি। অ্যাওয়ারনেস স্টেজে কি বলা হয়েছে এটা আমরা এখন বোঝার চেষ্টা করব। অ্যাওয়ারনেস স্টেজে বলা হয়েছে কাস্টমার তার সমস্যা বা চাহিদা প্রথমবার বুঝতে পারে, ঠিক আছে। একজন বায়ার হিসাবে এবং বায়ার জার্নির যে প্রথম যে ধাপটা, সেই ধাপটা হলো কাস্টমার তার সমস্যা বা চাহিদা প্রথমবার বুঝতে পারে। এখানে আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি যে একজন কাস্টমার, তার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ট্রাফিক আসছে না, সে কি করবে? তো সেকেন্ড স্টেজ কি আছে? কনসিডারেশন স্টেজ। এখন এই কনসিডারেশন স্টেজে এসে কাস্টমার কি করবে? কাস্টমার তার সমাধানের উপায় খুঁজে দেখবে। যেমন তার যে ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য তাকে হয়তোবা এসইও করতে হবে অথবা ফেসবুকে পেইড মার্কেটিং এর মাধ্যমে তার ট্রাফিক আনবে ওয়েবসাইটে, তাই না? তো এখানে দুইটা অপশন আছে তার কাছে, সে দুইটা অপশন বেছে নিয়েছে কনসিডারেশন স্টেজে। হয় সে এসইও করবে অথবা টাকা দিয়ে ফেসবুকে অ্যাড রান করবে। টাকা দিয়ে ফেসবুকে অ্যাড রান করলে তার ওয়েবসাইটে ট্রাফিক যাবে। এরপরে ফাইনালি সে দুইটা কনসিডার করলো, কনসিডারের মধ্যে এরপরে তার ফাইনাল ডিসিশনে আসার পালা। তো ফাইনাল ডিসিশনে আসার পরে ডিসিশন স্টেজে সে কি করবে? ডিসিশন স্টেজে সে সিদ্ধান্ত নিল সে ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি খুঁজবে এবং সেখান থেকে সে এসইও প্যাকটা নিবে। সে যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে খুব বেশি ধারণা না রাখে তাহলে সে অবশ্যই একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুঁজবে এবং সেখান থেকে তার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য এসইও প্যাক কিনবে। এসইও প্যাক কিনলে কি হবে? অর্গানিকলি সে সহজেই তার ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারবে। এই হলো আমাদের বায়ার জার্নির ৩টা ধাপ। এই ৩টা ধাপ ফলো করেই কিন্তু আমাদের বায়ার জার্নিটা কমপ্লিট হয়। তো আমরা নিচে দেখি কি আছে। এখন আমরা জানবো যে কাস্টমার্স পার্সোনাস কি। কাস্টমার্স পার্সোনাস, তো আমরা একটু সংজ্ঞার মাধ্যমে জানার চেষ্টা করি।
A customer persona is a fictional profile that represents your ideal customer based on real data and research. এখানে বাংলায় বলছে কি, গ্রাহক ব্যক্তিত্ব হলো একটি কাল্পনিক প্রোফাইল যা বাস্তব তথ্য এবং গবেষণার ভিত্তিতে আপনার আদর্শ গ্রাহককে উপস্থাপন করে। সেকেন্ড একটা সংজ্ঞা আছে, এখানে আমরা দেখি কাস্টমার পার্সোনা হলো আপনার আদর্শ ক্রেতার বিস্তারিত প্রোফাইল, যেন আপনি ঠিক করে জানেন সে কে, কি চায়, কোথায় থাকে, কিভাবে সিদ্ধান্ত নেয়। এটা সাধারণত একজন রিয়েল কাস্টমারের উপর ভিত্তি করে বানানো হয়, তবে কাল্পনিক চরিত্রের মতো সাজানো। আমরা যদি একটু বিস্তারিত উদাহরণ দেখি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। এখানে কাস্টমার পার্সোনা, এই কাস্টমার পার্সোনাতে কি কি থাকে? কাস্টমার পার্সোনাতে থাকে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনের মধ্যে থাকতে পারে বয়স, লিঙ্গ, অবস্থান। এরপরে জব অ্যান্ড ইনকাম। জব অ্যান্ড ইনকাম এখানে কি বলছে, কি কাজ করে সে এবং তার আয় কেমন। এরপরে আছে গোলস অ্যান্ড নিডস, সে কি অর্জন করতে চায়। প্রত্যেকটা মানুষের একটা গোল থাকে, তাই না? তো একজন কাস্টমার, সেই কাস্টমারের গোল কি থাকবে এটাও আমার জানার চেষ্টা করতে হবে। এরপরে পেইন পয়েন্টস। পেইন পয়েন্টসের মধ্যে কি আছে, তার সবচেয়ে বড় কষ্ট বা অসুবিধা কি। এটা আমরা আরো ভালোভাবে বলতে পারি, সেটা হলো প্রত্যেকটা মানুষের কিছু না কিছু দুর্বলতা থাকে, সেই দুর্বলতা বলতেই আমরা এই পেইন পয়েন্টসটা বোঝাই। তারপরে কি আছে, তারপরে আছে বায়ার বিহেভিয়ার, মানে তার আচরণ কেমন, সে কোথায় থাকে, মানে কিভাবে কেনে। সে যদি কোনো কিছু কিনতে চায়, সে অনলাইন থেকে বেশি কেনে অথবা অফলাইন থেকে বেশি কেনে, এই জিনিসগুলো জানার চেষ্টা করতে হবে। এবং সে কত দাম পর্যন্ত কিনতে পারে এগুলো আমাদেরকে জানতে হবে। প্রিফার্ড চ্যানেলস, সে যদি অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু কেনে, অথবা প্রত্যেকটা মানুষই আমরা এখন অনলাইন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। তো একজন কাস্টমার কি ধরনের প্ল্যাটফর্ম বেশি ব্যবহার করে থাকে, সে ফেসবুক, ইউটিউব অথবা গুগল, ইনস্টাগ্রাম কোন জিনিসগুলো বেশি ব্যবহার করে থাকে, এই জিনিসগুলো আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। তো মোট কথা হলো প্রত্যেকটা মানুষই কিন্তু একজন কাস্টমার, তাই না? তো একজন কাস্টমার হিসেবে আপনাকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে যে আপনার কি কি ইনফরমেশন আপনি দিবেন। তারপরে আপনার ইনকাম, আপনার গোল, আপনার দুর্বল পয়েন্ট, আপনার কেনাকাটার যে আচরণ সেগুলো কেমন, আপনি কি ধরনের প্ল্যাটফর্ম বেশি ব্যবহার করেন। ঠিক আছে, প্রত্যেকটা মানুষই যেহেতু একজন কাস্টমার হইতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যখন ডিজিটাল মার্কেটিং এ এই কাস্টমার পার্সোনাটা দেখব, তখন এই বিষয়গুলো আমরা নিজেদেরকে দিয়ে এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। চলুন আমরা উদাহরণ হিসেবে আরো একটু দেখি। চলুন আমরা একটা ব্যক্তিকে দিয়ে আমাদের উদাহরণটা বোঝার চেষ্টা করি। কাস্টমার পার্সোনা, একজন ব্যক্তি, তার নাম রহিম, তার বয়স হলো 28 বছর, সে ঢাকাতেই বাস করে। তার একটা স্মল বিজনেস আছে। এই বিজনেসের গোল হলো তার যে অনলাইন শপটা আছে, শপে সেল বাড়ানো। তো এখানে তার পেইন পয়েন্ট কি হলো, তার পেইন পয়েন্ট আছে হলো মার্কেটিং সম্পর্কে সে কম জানে অথবা তার বাজেট কম। তো এটা হলো তার দুর্বল পয়েন্ট। এরপরে কি আছে, অনলাইন বিহেভিয়ার। অনলাইন বিহেভিয়ারে কি আছে, ফেসবুকে অনেক সময় কাটায়, ইউটিউবে ব্যবসার ভিডিও দেখে। এই জিনিসগুলো দেখে তার যে ধারণা বা আইডিয়া, সে আইডিয়া নেওয়ার চেষ্টা করে। এরপরে নিচে কি আছে, বাইং ডিসিশন, সস্তায় ভালো সার্ভিস পেলে দ্রুত কেনে। তো একজন ব্যক্তি, তার নাম রহিম, সে কিন্তু এই এই বৈশিষ্ট্যগুলোর অধিকারী, তাই না? তো এইটার উপর নির্ভর করেই কিন্তু আমাদের একটা বায়ারের পার্সোনা তৈরি হয়ে গেল, তাই না? বায়ার পার্সোনা বলতে কিন্তু আমরা মূলত বায়ারের যে পার্সোনালিটি, বা বায়ারের বৈশিষ্ট্য বা বায়ারের যে ব্যক্তিত্ব, এইগুলোই বুঝি। এরপরে দেখেন সেকেন্ড একটা উদাহরণ আছে। একজন ব্যক্তির নাম রাহুল, তার বয়স 28 বছর, সে ঢাকাতে বাস করে। তার পেশা, সে আইটি চাকরিজীবী। তার সমস্যা হলো সে প্রতিদিন অফিসে যাতায়াতে ট্রাফিকে সময় নষ্ট করে। তো এটা হলো তার একটা সমস্যা। আর এই সমস্যার জন্য তার একটা সমাধান প্রয়োজন। তার একটা চাহিদা আছে, সেটা হলো দ্রুত আরামদায়ক যাতায়াত। সে চায় যে দ্রুত এবং আরামদায়ক যাতায়াত। তো এখানে এই সমস্যাটা কিভাবে সমাধান করবে, সমাধানের জন্য সে চায় যে একটা ইলেকট্রিক স্কুটার কিনতে। ঠিক আছে, এবং ইলেকট্রিক স্কুটার যে কিনবে, সে চাইলে লোকাল মার্কেট থেকে কিনতে পারে অফলাইনে, অথবা কিন্তু অনলাইন থেকেও কিনতে পারে। কিন্তু তার বৈশিষ্ট্য হলো সে সবসময় চেষ্টা করে অনলাইন থেকে দেখে শুনে তুলনা করে জিনিস কেনার। তো এখানেও সেই একই চিন্তা ভাবনা, সে চেষ্টা করছে যে অ্যামাজন অথবা লোকাল যে অনলাইন স্টোরগুলো আছে সেখান থেকে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন পেজ দেখে একটার সাথে আর একটা তুলনা করে সে তার জিনিসটা কিনবে। এরপরে নিচে আছে চ্যানেল। সে ফেসবুক এবং ইউটিউবে এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দেখে। তো এই সব মিলে এটা হলো তার একটা আচরণ।
বা তার বৈশিষ্ট্য আমরা বলতে পারি। তো এটাই মূলত একজন বায়ারের পার্সোনা বা পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, আমরা যেটাই বলি। আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে এসে আমরা ছোট্ট একটা বাক্যের মাধ্যমে আমরা একবারে জেনে নিব যে বায়ার জার্নিটা কি। এখানে বায়ার জার্নি বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে ক্রেতার ধাপে ধাপে পণ্য কেনার যে সিদ্ধান্তের পথ, এটাই হলো বায়ার জার্নি। আর কাস্টমার পার্সোনা বলতে আমরা বুঝি এক কথায় আপনার আদর্শ ক্রেতার বিস্তারিত প্রোফাইল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। নেক্সট ক্লাস দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।